দর্শক, নিহত ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম। রাজশাহীর উপশহরে জানাজা শেষে সোপুরা কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, আসলে বাড়ির ছেলেকে হারিয়ে যে শোক, সেটির আসলে কোনো ভাষা হয় না। সব মিলিয়ে কেমন দেখছেন সেখানকার অবস্থা এখন? তৌকির ইসলাম সাগরকে আনা হবে কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে, এবং তার জন্যই সবাই অপেক্ষা করছে। তার স্বজনরা, তার প্রতিবেশী এলাকাবাসী যারা আছেন, তারা কিন্তু সবাই এখানে ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এবং এখানকার যারা তার স্বজনরা জানিয়েছেন যে আজকে দুপুর 2টার পরেই তাকে আনা হবে এবং বিমান বাহিনীর বিশেষ বিমানে করে আনা হবে। এবং তাকে আনার পরে যথারীতি এখানে জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে তার লাশ দাফন করা হবে এবং জানাজা হবে। জানাজা শেষে তাকে সফুরা কবরস্থানে দাফন করা হবে। এবং দেখছেন বিভিন্ন স্তরের মানুষ আসছেন, বিমান বাহিনীর যারা দায়িত্বশীল তারাও এসে ফিরে গেছেন, দেখে গেছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসছেন। একটু কথা বলি আপনার সঙ্গে। আপনি সাগরকে নিশ্চয়ই দেখতে এসেছেন, যারা অংশ নেবেন, একটু বলবেন। আর জি, আমরা অত্যন্ত দুঃখিত, সারা দেশ শোকাহত, বেদনাহত এটা মর্মান্তিক দুর্ঘটনার জন্য। সাগর একজন মেধাবী ছাত্র ছিল এবং তার বোন হলো ইসলামিক মেডিকেল কলেজের স্টুডেন্ট। তার বোন, আপন বোন সৃষ্টি, আর তার বোন জামা হচ্ছে আমাদের ইন্টার্ন ডাক্তার। আমি ইসলামিক মেডিকেল কলেজের পক্ষ থেকে এসেছি, আমার প্রিন্সিপাল স্যার আসছেন, ইসলামিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আমি এটা ফাউন্ডার ডিরেক্টর, অ্যানাস্থেসিয়ার প্রফেসর। আমরা তার জানাজা অংশ নেব। এবং আমি আবার বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর এমপি ক্যান্ডিডেট। ধন্যবাদ আপনাকে। আমরা একটু তার স্বজনরা যারা আসছেন একটু কথা বলি। সাগর কেমন ছিল? আপনাদের চেনা জানা কে ছিল? আমার মামাতো বোনের ছেলে, খুব ভালো ছেলে। এরকম ভালো আর হয় না। মানুষ আর এরকম এর চাইতে ভালো কিছু আশা করে যায় না। কিভাবে জানলেন তার মৃত্যুর খবর? আপনি আর কার কাছ থেকে শুনুন। শেষবারের মতো একটিবার তাকে সবাই দেখতে চায় এবং এই দেখার মাধ্যমেই তাকে শেষবারের মতো একটিবার তাকে সবাই দেখতে চায় এবং এই দেখার মাধ্যমেই তাকে চিরবিদায় দিবেন স্বজনরা। হিমাদ্রি। সৌরভ, ধন্যবাদ আপনাকে।